ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচারের জন্য যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে আমরা আজকের এই আনুষ্ঠানিক মার্চ ফর জাস্টিস আমরা কর্মসূচি পালন করছি এবং এই কর্মসূচি আজকেই শেষ নয়। আমরা যদি এই ইস্যুতে বিশেষ করে ছাত্রলীগের বিচার এবং ফ্যাসিবাদের সাথে জড়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা জড়িত ছিল তাদের যদি বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে না পারে আমরা ছাত্রদল রাজপথে থাকব। আপনাদের আজকের প্রোগ্রামের মাধ্যমে কি আপনারা অন্তর্বর্তী সরকারের উপর কোনো চাপ তৈরি করতে চাচ্ছেন কি? না, আমরা মূলত বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকটে আমাদের দাবিগুলো যে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছাত্রলীগের যে সন্ত্রাসীদের যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল, সন্ত্রাসী কার্যকলাপ করেছে, তাদের সকলের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা মূলত এই কর্মসূচি পালন করছি। কিন্তু যারা গুম এবং খুনের সাথে জড়িত এবং ছাত্রদলের নেতাকর্মীদের গুম এবং খুন করা হয়েছে তাদের সাথে যারাই জড়িত থাকুক তাদের বিচারের দায়ভার কিন্তু অবশ্যই প্রশাসনের উপর বর্তায়। তো তারাও তাদের দায়িত্ব পালন করবে। অর্থাৎ ছাত্রলীগের বিচার এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল তাদের বিচারেই হলো আমাদের মূল দাবি এবং সেই মূল দাবিটি হলো আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট। পরবর্তী কর্মসূচি সম্পর্কে আজকে কিছু পরবর্তী কর্মসূচি কি ঘোষণা দিবেন? জি, আমরা সত্যিকার অর্থে আজকে যেহেতু আমরা অপেক্ষা করেছি, আমরা কিন্তু দেখেন এই নির্দলীয় সরকারকে বারবার সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছি এবং আজকের দিন পর্যন্ত আমরা কোনো কর্মসূচি ঘোষণা করিনি। আমরা নীরবে নিবৃত্তি থেকে সাধারণ শিক্ষার্থীদের মনোভাব বুঝেই ক্যাম্পাসগুলোতে বিচরণ করছি। আমাদের কোনো হল দখল বলেন রুমে পেশি শক্তির প্রদর্শন সামান্যতম সেই নজির কিন্তু আমরা নেই। আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এর মাঝে কিন্তু আপনি 5.5 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। তো বিচার প্রক্রিয়া যদি দীর্ঘসূত্রতা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষের মাঝেও একটি সংশয় সৃষ্টি হয় যে আদৌ এই সরকার এই ছাত্রলীগের সন্ত্রাসীদের সত্যিকার অর্থে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে কি না, কিন্তু তাদের সেই সদিচ্ছা রয়েছে কি না। আমরা নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধ করা আর হলো যারা অপরাধী তাদেরকে বিচার করা এক নয়, কিন্তু তো তাদেরকে বিচার করতে হবে। বিশেষ করে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি জানাচ্ছি তারা যেন অতি শীঘ্রই তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করতেই হবে। আপনাদের আলটিমেটামটা কি? আলটিমেটাম হলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট যে তারা ছাত্রলীগের বিচারের জন্য এবং যে সকল ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের জন্য তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। তো 5.5 মাস 4 মাসে কিন্তু তারা সেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে পারেনি। তো আমরা মূল দাবি হলো তাদের সেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং তাদের তদন্ত প্রতিবেদন অনুযায়ী যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এটা আমাদের মূল দাবি। ভাই, আপনাদের পক্ষ থেকে বারবার দ্রুত নির্বাচন চাওয়া হচ্ছে, যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে ছাত্র দলকে আবার আন্দোলনের মাঠে দেখা যাবে। দেখুন, আমরা আসলে ওই ইস্যুতে আজকে কোনো কর্মসূচি দেইনি, আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের মূল বক্তব্য আমরা বলেছি। আস্তে 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 ভাই, আস্তে আস্তে কি হলো উত্তর দিকে আর কি, উত্তর দিকে